হ্যালো, ওয়েলকাম টু সুইফট গেটিং স্টার্টেড উইথ সুইফট ট্রেনিং সিরিজে। তো আমরা নতুন পর্বে এসেছি। তো আবার এই পর্বে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। জাস্ট এই বাটনে ক্লিক করব, নেক্সটে যাব। আমি আমার হোম ডিরেক্টরিতে আমি ক্রিয়েট করছি, আমি ডেস্কটপে না করে। জাস্ট হোম, প্রত্যেকটা পিসিতে আপনি যে নামে আপনার কম্পিউটারে, এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি এবং এটা হচ্ছে মাই প্লেগ্রাউন্ড আছে। আমি এটা আওয়ার করে দিই। ও আওয়ার আওয়ার প্লেগ্রাউন্ড 2 এই নামে সেভ করি। জাস্ট ক্রিয়েট করলাম। সর্বপ্রথমে দেখা যাচ্ছে যে একটা ইম্পোর্ট ইউআই কিট। আমরা যে কোডিংটা করব, আমরা জানি যে কোডিং এর যে লাইব্রেরি রেফারেন্স থাকে, আমরা যে বেসিক জিনিসপত্র শিখবো, এটা হচ্ছে ইউআই কিট। এরপরে যদি আমি গুগল ম্যাপ নিয়ে কাজ করতাম, তাহলে হচ্ছে ম্যাপস কিট ইউজ করতাম। আরো অন্যান্য অনেক কিট আছে। তো আমরা ইউআই কিট, এজন্য বাই ডিফল্ট সে আমাকে ইম্পোর্ট করে দিয়েছে ইউআই কিটটা। আর এটা ডিলিট করি, আমরা শিখবো। সর্বপ্রথমে আমরা শুরু করছি। আ শুরু করার আ শুরু করার আগেই আমরা জেনে নিব আসলে কিছু বেসিক একটু জিনিসপত্র জেনে নিব। নাম্বার 1, আ আমি কমেন্ট সম্পর্কে একটু বলি। দিস ইজ দিস ইজ এ কমেন্ট। ওকে, দিস ইজ এ কমেন্টস। তো আমি একটা কমেন্ট লিখলাম। এই কমেন্ট হচ্ছে কোডের শুরুতেই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমেন্ট লিখতে হবে, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন হিসেবে কাজ করবে, বা আমাদের কোডটা অনেকদিন পরে ওপেন করলেও এটা আমাকে হেল্প করবে যে বিভিন্ন জিনিস ফাইন্ড আউট করতে। এটা হচ্ছে কমেন্ট। এখানে কমেন্ট হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং এর মতো জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যায়। যদি আমাদের একাধিক লাইনের কমেন্টস থাকে, দিস ইজ অ্যানাদার অ্যানাদার লাইন অফ কমেন্ট। ওকে। যদি এটা আমাদের আরেক লাইনের কমেন্ট হয়, তাহলে আমরা যদি এট এ টাইম অনেকগুলো লাইন কমেন্ট করতে চাই, তাহলে আমাদের দিতে হবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, সাথে হচ্ছে একটা স্টার। ওকে। ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আর শেষ করতে হবে আবার সেই স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এটা হচ্ছে লং যদি টার্ম থাকে, আমার এর ভিতরে যা লিখবো সবই কমেন্ট হয়ে যাবে। ওকে। তো আমরা কমেন্ট শিখে ফেললাম। তো এটার থেকে বেশি ইউজ হয় হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, যে কমেন্ট আমরা লিখি, দিস দিস ইজ দ্য কমেন্ট। এটা বেশি ব্যবহার হয়। তো কিবোর্ড শর্টকাট আছে কমেন্টের জন্য, সেটা হচ্ছে কমান্ড। কমান্ড চেপে ধরে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্টটা যদি থাকে তাহলে আনকমেন্ট হয়ে যাবে। আর যদি আমরা কমেন্ট না থাকে, যদি থাকে তাহলে রিভার্স হবে। জাস্ট শিফট কমান্ড প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, কমান্ড প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা দিয়ে আমরা কমেন্ট করতে পারবো। আরেকটা ফিচার বলি, সেটা হচ্ছে কমেন্টটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে প্রতিটা লাইনে বা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখি লাস্টে গিয়ে একটা সেমিকোলন ইউজ করতে হয়। সেমিকোলন অর্থাৎ লাইনের শেষে লাইনটা শেষ করার জন্য আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ধরনের কোনো সেমিকোলন ব্যবহার করতে হয় না। জাস্ট এন্টার মেরে চলে গেলেই হয়ে যায়, বা সেমিকোলনের প্রয়োজন পড়ে না। তবে একই লাইনে যদি আমরা একাধিক স্টেটমেন্ট কখনো লিখতে চাই, এক্ষেত্রে হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। কোনো সমস্যা হবে না। তো আমরা চলুন শুরু করি। সুইফট ভেরিয়েবল সম্পর্কে জানি। আমরা জানি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কাজ করার জন্য, প্রোগ্রামিং করার জন্য হচ্ছে আমাদের ডাটা স্টোর করতে হয়। প্রতিটা একটা বিভিন্ন কাজ, যেমন আমরা ছোটবেলায় ম্যাথমেটিক্স করেছি, আমরা শুরুতে অঙ্ক করার শুরুতেই ধরতাম লেট x = 5 বা x = 10, বা a = x, এই টাইপের ধরে আমরা অঙ্কের সমাধান বের করতাম, x = রেজাল্ট বের হতো। তো এক্ষেত্রেও আমাদের প্রতিনিয়তই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যেটা হচ্ছে মেমোরি অ্যালোকেটেড করে দেয় আমাদের। তো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, এবং আরেকটা জিনিস ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট একই জিনিস। ভেরিয়েবলটা হচ্ছে চেঞ্জ করা যায়, প্রতিনিয়ত চেঞ্জ করা যায়। কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করার পরে শুধুমাত্র কাজ করে, এবং এটা পরিবর্তন করা যায় না। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট দুইটা করার বিশেষ কাজ হচ্ছে যে ভেরিয়েবলটা সবসময় এর অ্যাপ্লিকেশনটা ওপেন থাকে, প্রতিনিয়ত কোডে এটা বহন করে নিয়ে চলে। কিন্তু কনস্ট্যান্টটা ব্লক করে দেয়, অর্থাৎ এর পরবর্তী শুধুমাত্র এটাকে গেট করা যাবে, সেট করা যাবে না। এইজন্য কনস্ট্যান্ট ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে সবসময় এনশিওর হতে হবে যে আমার এটা ভেরিয়েবল কি কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্টকে ভেরিয়েবল ঘোষণা করে দিয়ে প্রোগ্রামটাকে ভারী করা যাবে না। তো শুরুতেই একটা ভেরিয়েবল সুইফটে ডিক্লেয়ার করার আমরা একটা ফরম্যাট দেখব, সেটা হচ্ছে আমরা দেখছি var অ্যাড্রেস স্ট্রিং একটা হচ্ছে লিটারাল ভ্যালু। অর্থাৎ প্রথমেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল var কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেন অ্যাড্রেস বলতে হচ্ছে ভেরিয়েবলের একটা নাম প্রদান করতে হবে। দেন ক্লোনের পরে এটা টাইপ বলতে হবে। আগেই বলে রাখা ভালো, সুইফট হচ্ছে একটা টাইপ সেফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা স্ট্রিং এর ভিতরে ইন্টিজারের ভিতরে স্ট্রিং বা একটা ডিক্লেয়ার করে রাখলাম, এটাকে আমি যেমন মনে চাই অ্যাসাইন করলাম, এই টাইপের না। আগে থেকেই টাইপটা ডিক্লেয়ার করে দিতে হয়। তারপরে আমরা হচ্ছে টাইপটা বললাম, এটা হচ্ছে স্ট্রিং, এবং ইকুয়ালস টু দিয়ে হচ্ছে আমরা স্ট্রিংটা যেকোনো একটা লিটারাল ভ্যালু রাখলাম। এটা ডাবল কোটের ভিতরে, যেহেতু স্ট্রিং ডাবল কোটের ভিতরে রেখেছি। তবে এখানে ক্লোনের ক্ষেত্রে ক্লোনের ব্যাপারটা বলি। অ্যাড্রেসের পরে যে ক্লোনটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যখন কোনো একটা কিছু লিখি, ক্লোনটা কিন্তু ওই ওয়ার্ডের সাথে তারপর স্পেস দিয়ে এর টাইপটা লিখেছি। আর যখন অ্যাসাইনমেন্ট অর্থাৎ ইকুয়ালস টু লিখবো, ইকুয়ালস টুর সামনে পিছনে সমান স্পেস দিতে হবে। যদি আমরা কম বেশি স্পেস দিই, তাহলে এটা এরর দিবে। ওকে। তো চলুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে লিখে দিই ভেরিয়েবল অর কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্টে শুধু আমি জানি যে শুরুতে একটা var কিওয়ার্ড দিতে হবে। var কি শুরুতে একটা var কিওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে এর নাম, হ্যালো একটা নাম দিলাম, এবং আমরা বলছি যে কোলনটা জাস্ট স্পেস ছাড়াই কোলন হবে। দেন স্পেস দিয়ে আমরা বলবো এটা কি টাইপের। আমরা বললাম এটা হচ্ছে স্ট্রিং হবে, এবং স্ট্রিং ইকুয়াল টু আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইকুয়ালস টু সমান স্পেস হবে, ইকুয়ালস টু আগে পরে। দেন হচ্ছে স্ট্রিং এর কারণে স্ট্রিং হচ্ছে এ সেট অফ ক্যারেক্টারস। ওকে। তো আমরা একটা যেকোনো একটা সেট অফ ক্যারেক্টার লিখতে পারি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমরা যে টাইপটা লিখে দিলাম, এটাকে বলা হয় টাইপ অ্যানোটেশন। টাইপ অ্যানোটেশন। তো আমরা চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এই ভেরিয়েবলে একটা নতুন ভ্যালু অ্যাসাইন করব। জাস্ট ইকুয়ালস টু দিয়ে আমরা
একটা নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবো। আমরা লিখলাম হ্যালো এশিয়া, হ্যালো এশিয়া। তো আমরা এই অংশটা একটু বড় করে নেই পার্টটা। আমি জাস্ট কোডটা রান করব। এটা দিয়ে উঠিয়ে নিলাম এই অংশটা, জাস্ট রান করলাম। তো দেখা যায় এই হ্যালো ওয়ার্ল্ডের শুরুতেই আমরা ডিক্লেয়ার করেছিলাম যার ভ্যালু ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। পরে আমি জাস্ট এটার সাথে একটা নতুন ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, সেটা হচ্ছে হ্যালো এশিয়া। সিমিলারলি আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারবো। কনস্ট্যান্ট লেট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা হয়। কনস্ট্যান্ট লেট কিওয়ার্ড দিয়ে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। লেট হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 1 এর ভিতরে আমরা একটা ভ্যালু দিতে পারি, সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড কনস্ট্যান্ট। এখন যদি আমরা চেষ্টা করি হ্যালো ওয়ার্ল্ড 1 যেটা আছে এর ভিতরে হচ্ছে একটা নতুন করে একটা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য এটা একটা এরর দিবে। জাস্ট এটার ভিতরে নিউ ভ্যালু দেখেন, এক্সপেক্ট কান্ট অ্যাসাইন টু ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড ইজ এ লেট কনস্ট্যান্ট। এটা হচ্ছে লেট কনস্ট্যান্ট, এর জন্য এটা একটা এরর দিবে। এরর অর্থাৎ এটা সম্ভব না, যেহেতু আমরা এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি, এর যে অ্যাপেলটা ছিল এটা ক্লোজ হয়ে যায় কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলে। তো অনেক সময় আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের ইচ্ছা করবে না যে আমি এটা টাইপটা বলি। তো সেক্ষেত্রে জাস্ট আমরা একটা ভার মিউটেবল স্ট্রিং লিখে জাস্ট আমরা টাইপ লিখবো না, এবার না লিখে জাস্ট ইকুয়ালস টু একটা ভ্যালু দিয়ে দিব। দিস ইজ এ স্ট্রিং। ওকে, আমরা একটা স্ট্রিং দিলাম, হচ্ছে আমরা লিখলাম এটাও সম্ভব। এটা হচ্ছে টাইপ ছাড়া আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আর যদি এমটি করতে চাই জাস্ট আমরা এর ভিতরে অংশটা ডিলিট করে দিব। ঠিক সিমিলারলি আমরা কনস্ট্যান্টের জন্য করতে পারি। ওকে, তো আমরা সামনে দেখি। এখন যেটা আরেকটা জিনিস বলবো যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে এপাশে একটা নাম দিচ্ছি, এপাশে ভ্যালু রাখতেছি। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইচ্ছা করলে আমরা এই জায়গাটায় আমরা যে একটা লেট কথা দিয়ে যে নামটা দিচ্ছি এখানে যে যা ইউনিকোড রাখা যাবে এবং যে কোনো ইমোজি রাখা যাবে, যা মন চায় রাখা যাবে এবং ভ্যালুতেও রাখা যাবে ইমোজি বা অন্য যে কোনো জিনিস। আমি দেখি একটু ক্যাট 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 ইকুয়ালস টু আমি এর ভিতরে একটা ক্যাট রাখবো, একটা ইমোজি ইনসার্ট করে দেখি এটা কিভাবে কাজ করে। ইনসার্ট ইমোজি, যতবার খুশি ততবার ইনসার্ট করলাম। ওকে, এবার হচ্ছে আমি চাচ্ছি ক্যাটটা প্রিন্ট করব। জাস্ট এই ক্যাটটাকে প্রিন্ট করি, প্রিন্ট ক্যাট সিএ, প্রিন্ট করলাম ক্যাটটাকে। ওকে, সো রান করি, রান করে দেখি জাস্ট ক্যাটটা চলে এসছে এবং এখানে বলছে যে আমি এই যে প্রিন্ট কমান্ডের ভিতরে ক্যাটটা চলে এসছে। এখন কথা হচ্ছে এই জায়গাটায় যদি আমি অন্য একটা সিম্বল রাখি, যেমন আবার ইনসার্ট করি একটা ইমোজি। ওকে, একটা সিম্বল নিয়ে নিয়েছি, একটা সিম্বল চলে এসছে, এটাকে কপি দিলাম, জাস্ট পরবর্তীতে পেস্ট করলাম এবং কোডটাকে আরেকবার রান করি, দেখি কি স্ট্যাটাসটা হয়। ডিবাগিং এর একটু বড় করে নেই স্টাফ এবং রান আগে। ইটস ওয়ার্কিং। আমরা যেকোনো একটা সিম্বলের এগেইনস্টে একটা সিম্বল রেখেছিলাম যে এখানে অনেকগুলো ভ্যালু থাকতে পারতো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা সামনে যাই। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং কম্প্যারিজন। ওকে, সেটা হচ্ছে আমরা লেট করি, লেট এ বি ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু। ওকে, ইনিশিয়াল ভ্যালু আমরা এটা ইকুয়াল টু একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম। আর লেট এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু দিয়ে এলভি। তো স্ট্রিং কম্পারিজন যেটা আছে, কম্পারিজনের ভিতরে আমরা যেটা দেখবো যে এই দুটিকে কম্পেয়ার করা যায়, সোজা কথা। তো যে কোনো দুটি স্ট্রিং যে কোনো জায়গায় কম্পেয়ার করা যায়। জাস্ট আমরা প্রিন্ট আউট করি, প্রিন্ট এটা কি সত্য কি মিথ্যা, এ ভি ইকুয়াল টু এক্স ওয়াই। আমি এটা প্রিন্ট করতে বলি, দেখি যে কি স্ট্যাটাস দাঁড়ায়। এ বি ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস টু, যেহেতু কম্পেয়ার করবো এটা হচ্ছে দেখলাম ফলস, অর্থাৎ এই জিনিসটার দুইটা স্ট্রিং যদি আলাদা আলাদা হয় আমি তাদেরকে কম্পেয়ার করতে পারবো। আর এটা হচ্ছে কম্প্যারিজন। ওকে, কম্প্যারিজন করে ফেলাম। এবারে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন। স্ট্রিং কনকেটেনেশনটা দেখি, সেটা হচ্ছে উপরে যে ভেরিয়েবল আছে আমি এটা দিয়েই করতে পারি। সেটা হচ্ছে একটার সাথে আরেকটা ভেরিয়েবল যোগ করে দেওয়া। জাস্ট আমরা যেভাবে এডিশন করতাম, লেট রেজাল্ট ইকুয়াল টু এ বি প্লাস এক্স ওয়াই। রান করে দেখি কি স্ট্যাটাস। ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, অর্থাৎ এই জায়গাটায় আমরা দুটো জিনিস যোগ করতে পারলাম। ইচ্ছে করলে আমরা একটা স্পেস দিতে পারতাম, অর্থাৎ যে কোনো দুইটা স্ট্রিংকে যোগ করে দেখলাম। দুইটা কেন, আমরা একাধিক স্ট্রিংকেও প্রয়োজনে যোগ করতে পারি, মানে একটার পর একটা সাজাতে পারি। এটা হচ্ছে কনকেটেনেশন। তো আমরা কম্পারিজন দেখলাম, কনকেটেনেশন দেখলাম। এরপরে হচ্ছে দেখবো হচ্ছে স্ট্রিং চেক করা, অর্থাৎ একটা স্ট্রিং ইজ এমটি কিনা। স্ট্রিং এর বেশ কিছু আর ইউএলটি রেজাল্ট আমি দেখবো এটা ইজ এমটি কিনা, এটা ট্রু ফলস রিটার্ন করবে। কোনো একটা স্ট্রিং এর উপর আমি যদি কোনো কাজ করতে চাই, লুপ চালাতে চাই বা অন্য কোনো কাজ করতে চাই, এই ক্ষেত্রে আমরা ইজ এমটি নামের একটা প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা চেক করতে পারবো যে এটা কোনো ভ্যালু ক্যারি করে কিনা। জাস্ট রান করে দেখি।
আমরা দেখবো রেজাল্টটা জাস্ট ফলস, এটা ইজ এমটি না, অর্থাৎ এটার ভিতরে কিছু একটা আছে। কাউন্ট করা যাবে আর ইএস ইউএলটি রেজাল্টটাকে আমি কাউন্ট করতে যদি চাই, স্ট্রিং কাউন্ট করার জন্য জাস্ট কাউন্ট মেথডটা ব্যবহার করে কাউন্ট রান করে দেখি কাউন্টটা কিভাবে কাজ করে। কাউন্ট ইনভোক কাউন্ট উইথ নো আর্গুমেন্ট, COUNT কাউন্ট, COUNT কাউন্ট, COUNT। এখানে একটা এরর দেখতেছি, নো আর্গুমেন্ট রেজাল্ট ডট কাউন্ট। আমরা দেখছি কাউন্ট মেথডের একটা এরর আছে, কাউন্ট নট ইনভোক কাউন্ট উইথ নো আর্গুমেন্ট, তার মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কোনো একটা ঝামেলা আছে। কাউন্ট আসলে মেথড না, কাউন্ট একটা প্রপার্টি। সো আমি জাস্ট কাউন্ট করবো এবং রান করব, দেখতে পারবো 23টা ক্যারেক্টার আছে। ওকে, রেজাল্টের ভিতরে 23 ক্যারেক্টার আছে। এছাড়াও স্ট্রিং এর আরো বেশ কিছু মেথড বা প্রপার্টি বলি, সেটা হচ্ছে যেমন ক্যাপিটালাইজ, আমি চাইলে সমস্ত স্ট্রিং এর ভ্যালু ক্যাপিটালাইজ করতে পারবো। তারপর হচ্ছে আপার কেস, লোয়ার কেস, হ্যাজ প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স থাকলে সেই প্রিফিক্স থেকে স্ট্রিংটাকে ফাইন্ড আউট করা, কারণ আমি এমডি আছে কিনা সেই নামগুলো একত্র করে সর্ট আউট করা। হ্যাজ সাফিক্স, কারণ নামের লাস্টে কি আছে এটা দিয়ে বের করা। এই ধরনের জিনিসপত্র করা যায়। আমি শুধু একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে হ্যাজ প্রিফিক্স। আমি প্রিন্ট করি, প্রিন্ট না করলে সমস্যা হবে না। ISULT RES রেজাল্ট ডট হ্যাজ প্রিফিক্স। আমাকে বলতেছে হ্যাজ প্রিফিক্স, এর ভিতরে একটা স্ট্রিং পেলাম। প্রিফিক্স বলতেছে জাস্ট ক্লোন দিয়ে এই মিনিংগুলো আমাদের বুঝতে হবে, তাহলে কোড করতে সুবিধা হবে। আমাদের একটা প্রিফিক্স দিতে বলছে যেটা টাইপ হবে স্ট্রিং, সিম্পল যেহেতু স্ট্রিং দেখলে আমরা ডাবল কোড নিয়ে নিব। আমি রেজাল্টের ভিতরে কি আছে আমরা দেখি, আমি মিলিয়ে কিছু লিখি। রেজাল্টের ভিতরে হচ্ছে এবি, এবির ভিতরে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আমি লিখি ইনিশিয়াল, এটা ট্রু হবে ইনশাল্লাহ। তো স্টপ, রান অ্যাগেন, ইটস ট্রু। আমি হ্যাজ প্রিফিক্স এর ভিতরে আমরা সিমিলারলি হ্যাজ সাফিক্স আমরা বের করতে পারবো, সাফিক্স এই জিনিসটা আছে কিনা। তো কারণ আমার ভিতরে এমডি থাকলে এটা দিয়ে আমরা বের করতে পারবো। এরপর নতুন আমরা ভেরিয়েবল টাইপ দেখবো, সেটা হচ্ছে স্ট্রিংটা দেখলাম। স্ট্রিং এর পরে আমরা দেখবো হচ্ছে ইন্ট, ডাবল DOUBLE, আর দেখবো ফ্লট। সবার প্রথমে আমরা ইন্টিজার ভ্যালু দেখি, var ইমিউটেবল ইন্ট, আমি এটা বললাম স্পেস দিয়ে বললাম ইন্ট, এবং ইন্ট ইকুয়াল টু কোন একটা ভ্যালু রাখলাম, জাস্ট অন রাখলাম। তো এক্ষেত্রে মিউটেবল ইন্টিজার অর্থাৎ চেঞ্জ করা যাবে। মিউটেবল কথা হচ্ছে চেঞ্জেবল, ইন্টিজার হচ্ছে আমার ইন্টিজার ভিতরে আমি একটা অন ভ্যালু রেখেছি, এটা পরিবর্তনশীল। আমি ইচ্ছে করলেই এই মিউটেবল ইন্টিজারের ভিতরে নতুন একটা ভ্যালু 2 রাখতে পারবো, কোনো সমস্যা নাই, এটা ওকে। এখন মিউটেবল স্ট্রিং এর নতুন ভ্যালু হচ্ছে 2, জাস্ট অ্যাসাইন করলাম। মিউটেবল স্ট্রিং না, মিউটেবল ইন্ট, ওকে। মিউটেবল ইন্ট হচ্ছে এখন লেটেস্ট ভ্যালু, অর্থাৎ লাস্ট ভ্যালুটা হচ্ছে 2। আর ভেরিয়েবল সবসময় একটা বক্সের মতো, যখনই সে আগের ভ্যালুটাকে মুছে ফেলবে, নতুন ভ্যালু যদি আমি দেই, সেটাকে যদি কি বলে কনফিগারেশন না করি, কনফিগারেশন না করলে তাহলে পুরোনো ভ্যালুটা মুছে নতুন ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিবে সে। এবারে দেখি যে ডাবল জিনিসটা কি। ডাবল হচ্ছে লেট দিয়ে আমরা একটা ডাবলের কনস্ট্যান্ট তৈরি করি, DOUBL, ডাবল ইজ ইকুয়াল টু DOUB ডাবল, ডাবল ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 2.0, এটা ডাবল। সিমিলারলি আমরা ফ্লট নাম্বারও জেনারেট করতে পারবো। এর ফলে ফ্লট এবং ডাবলের ভিতরে পার্থক্যটা হচ্ছে 2.0, সিমিলার জিনিস। ডাবলটা হচ্ছে দ্বিগুণ জায়গা নিতে পারে, অর্থাৎ ডাবলটা প্রায় 60 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর ফ্লট হচ্ছে 32 বিট, অর্থাৎ ফ্লট দশমিকের পরে 5 ডিজিট নিতে পারবে। আর ডাবল হচ্ছে হিউজ, আনলিমিটেড, প্রায় 15-20টা ডিজিট নিতে পারে, এরকম মানে বেশ বড় একটা মেমোরি লোকেট করে দেয়। তো বাই ডিফল্ট যদি আমি এই জায়গাটায় আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ডাবলের, DUBLE ডাবল ভেরিয়েবল, এটা জাস্ট আমি টাইপ দিলাম না, একটা টাইপ না দিয়ে এটা তো ফ্লটও হতে পারতো, কিন্তু এখানে যেটা হবে, যেটা ফ্লট হবে না, এটা হবে ডাবল। কারণ প্রোগ্রাম যেটা করবে যে এটা ও বাই ডিফল্ট ফ্লটে না নিয়ে ডাবলে কনভার্ট করে নিবে, যেহেতু ছোট নাম্বার তারপর সে ডাবলে কনভার্ট করে নিবে। আর ডাবলে নিলে আমাদের জায়গাটা একটু বেশি নিয়ে নিবে। আমরা যেটা ফ্লটে রাখা সেটা ফ্লটে রাখবো, যে দশমিকের পরে 3টা ডিজিট নিয়ে কাজ করবো, 4টা ডিজিট নিয়ে কাজ করবো, তাহলে আমরা ফ্লটে রাখবো ওই নাম্বারটা। এটাকে বলা হয় ইনফার্ট, অ্যাজ এ ডাবল, DUBLE, ওকে। ডাবল হিসাবে সে ইনফার্ট করে হচ্ছে কোনো জিনিস ঘোষণা করে সে নিয়ে নেওয়া, ডিডিউস করা, ইনফারেট করবে, সে ইনফারেট করে নিবে, যে ইনফারেট করবে যে এই নাম্বারটা একটা ডাবল নাম্বার। আর হচ্ছে ডাবল নাম্বার হচ্ছে 15টা দশমিক ডিজিটের পরে প্রায় 15 ডিজিট নিবে, আর ফ্লট হলে অনলি 5 ডিজিট নিবে। এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ভার দিয়ে আমার মনে হচ্ছে যে আমি অনেকগুলো একই টাইপের ভার আমি যেটা করব, x ইজ ইকাল টু 5, দেন y ইজ ইকাল টু 10, z ইজ ইকাল টু 20, অর্থাৎ অনেকগুলো একই টাইপের ভেরিয়েবল, অর্থাৎ সব আমার ইন্টিজার করতে হবে। আমি
একবারই var keyword দিয়ে আমি একই লাইনে রাখতে পারবো। সমস্যা হবে না। একই লাইনে অনেকগুলো জিনিসপত্র রাখা যায়। ইচ্ছে করলে আমি ডাবল রাখতে পারবো, স্ট্রিং রাখতে পারবো। কোনো সমস্যা নেই। তো এরপরে নতুন আরেকটা ভেরিয়েবল দেখি, সেটা হচ্ছে ক্যারেক্টার। CHA একটু কমেন্টটা দিয়ে নিই। CHA ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপের যে ভেরিয়েবল এটা আমরা দেখব, সেটা হচ্ছে ক্যারেক্টার হচ্ছে যে ইংরেজিতে আমাদের 26টা লেটার আছে। আর ইউনিকোডে আমাদের কিন্তু অজস্র লেটার রয়েছে। তারও কিন্তু রেজিস্ট্রেশন আছে। প্রত্যেকটা লেটারে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং ওই নাম্বারটা দিয়ে আমরা কল করতে পারবো। ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টার যে টাইপটা আ var this is j. This is a character. CHR ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার ভেরিয়েবল টাইপের রয়েছে এখানে, এটা স্পেস দিয়ে দিব। এটা অফিসিয়াল ওয়ে না, জাস্ট এখানে একটা স্পেস হবে। তারপর হচ্ছে ইকুয়াল টু দিয়ে আমি রাখতে চাচ্ছি হচ্ছে আমার ক্যারেক্টার ভ্যালুটা। আমরা দেখেছি যে ডাবল ইন্টিজার ফ্লট নাম্বার কিন্তু কখনোই ডাবল কোটের ভিতরে হবে না, শুধুমাত্র স্ট্রিং টাইপের জিনিসপত্র, যে একটা স্ট্রিং টাইপের ক্যারেক্টার, যেহেতু এই ধরনের জিনিসপত্র সবসময় ডাবল কোটের ভিতরে রাখতে হয়। আমরা একটা ক্যারেক্টার রাখলাম, ওকে। এই টাইপের জিনিসপত্র অনেক সময় এবিসিডি দিয়ে কোনো একটা গেমস তৈরি করতে যাবে, এই ক্ষেত্রে ক্যারেক্টার খুব কাজে দিবে। যেমন আমি ইচ্ছা করলে জে এর 5 ডিজিট পরের নাম্বারটা আমি অপারেশন করে বের করতে পারবো। আর হচ্ছে যেসব নাম্বার ইউনিকোড যদি আমি কিছু লিখতে চাই, যেমন আমি একটা বাংলা লেটার লিখতে চাই, এখানে একটা বাংলা লেটার আমার কাছে কিভাবে লিখবো? জাস্ট var বাংলা সরেও লিখবো আমি। বাংলা এ দিয়ে রাখলাম আমি। এর ভিতরে আমি ক্যারেক্টার টাইপটা দিয়ে দিই। CHA আর ক্যারেক্টার CHA আর CTR CHA আর কাউন্টার ভুল আছে আর ক্যারেক্টার, আমি ক্যারেক্টার টাইপটা বলে দিলাম। এক্ষেত্রে যদি আমি বাংলা একটা লেটার লিখতে চাই, আমি তো ম্যাকে বাংলা লিখতে পারি না, কারণ আমি কোনো বাংলা সফটওয়্যার বা আমি জানি না। প্রত্যেকটা লেটারে একটা ইউনিকোড আছে। এই ইউনিকোড নাম্বার দিয়ে যদি আমরা এটা জাস্ট আনতে চাই, আমরা যেভাবে স্ট্রিং ইন্টারপোলেশন করেছিলাম ঠিক ওইভাবে একটা প্যাটার্ন রয়েছে। সেটা হচ্ছে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট হবে। জাস্ট এখানে একটা ইউ কমন, এটা কমন প্যাটার্ন। এই জায়গা হচ্ছে যে প্রত্যেকটা লেটার ইউনিকোড লেটারের জন্য একটা নাম্বার আছে, একটা ইউনিক নাম্বার আছে। সেই নাম্বারটা দিতে হবে 0। আমি গুগল থেকে সার্চ দিয়ে নাম্বারটা দেখে নিয়েছি, জাস্ট এটা দিয়ে দিলাম। আমি রান করি এবার, দেখি যে কি স্ট্যাটাস আসে। ইয়ার এগেইনস্টে ক্যারেক্টার এগেইনস্টে সরোয়া, আমি দেখে নিলাম যে সরোয়া ক্যারেক্টারের ভিতরে আমি ঢুকে নিলাম। আমি জাস্ট এইভাবে কাজ করে নিশ্চয়ই বাংলা লেটারগুলো পরস্পর সিকোয়েন্সিয়াল ওয়েতেই আছে, আমরা নিতে পারবো ক্যারেক্টারের ভিতরে এবং কাজের সাথে এটা ব্যবহার করতে পারবো। আরেকটা তৈরি করি, লেট র্যান্ডম ক্যারেক্টার ক্যারেক্টার নিলাম। ক্যারেক্টারের ভিতরে আরেকটা নাম্বার নিই ইচ্ছা মতো, দেখি কি আসে। নিব 0 নিলাম, 5 নিলাম, 4 নিলাম, 6 নিলাম, 5 নিলাম। ওকে, সেভ দিলাম এবং রুটা মিসিং আছে, যেহেতু ফরম্যাট রুটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটা ইউনিকোড নিয়ে নিলাম, জাস্ট রান করে দেখি যে কি স্ট্যাটাসটা হয়। একটা র্যান্ডম নাম্বার বসে দিলাম। ও, এটা চাইনিজ বা জাপানিজ একটা লেটার চলে আসছে। চাইনিজ বা জাপানিজ লেটারগুলো আমাদের ইউনিকোডেই রয়েছে আলটিমেটলি। তো এভাবে আর কি ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন ধরনের লেটার অ্যাসাইন করা যায়। এবিসিডি তো অ্যাসাইন করাই যায়। এরপর একটা ভেরিয়েবল টাইপ দেখবো, সেটা হচ্ছে বলিয়ান টাইপ। বলিয়ান হচ্ছে এমন টাইপের ভেরিয়েবল যেটা হচ্ছে লজিক্যাল ভ্যালু হোল্ড করে, অর্থাৎ ট্রু এবং ফলস এই দুইটা জিনিস হচ্ছে লজিক্যাল ভ্যালু। জাস্ট আমরা একটা লেট লজিক ইজ ইকুয়াল টু, এখানে BLL বল, ওকে, ট্রু, TRUE ট্রু। আমরা ট্রুর আগে এবং পরে কখনোই আমরা, অর্থাৎ ডাবল কোটের ভিতরে ট্রু বা ফলসকে কখনোই লিখবো না, ট্রুটা নিয়ে নিবে, জাস্ট লিখতে হবে ট্রু। তো আমরা একটা লজিক্যাল ভ্যালু করলাম। আমরা দেন এর উপরে কোনো একটা অপারেশন বা কোনো একটা যদি কাজ করতে চাই, যে আমরা শুরুতে অনেক সময় অনেক কিছু স্কোর শুরুতেই নাই, স্কোর হচ্ছে শুরুতে থাকে না, জাস্ট আমি ট্রু, এটা হচ্ছে ফলস দিয়ে দিই, স্কোরটা ফলস, FALS। যদি ফলস, তা আমি এখানে বললাম যে ইফ স্কোর ইজ ইকুয়াল টু ফলস, স্কোর আমি বললাম স্কোর যদি ফলস হয় তাহলে তুমি কি করবা? স্কোর যদি ফলস হয়, আমি বলবো যে স্কোর যদি ফলস হয় তাহলে প্রিন্ট করতে বলবো যে এখানে প্রিন্ট করতে বলবো স্কোর যদি ফলস হয় তাহলে আমি এখানে জাস্ট বলবো এমটি, ওকে। জাস্ট লজিক্যাল ভ্যালুর ভিতরে একটা ডাটা হোল্ড করলাম এবং এর এগেইনস্টে প্রিন্ট করতে বললাম। হ্যাঁ, এটা হচ্ছে যে স্কোর, আমি বললাম স্কোর কি এমটি, ইজ এমটি, মানে এটা কি ট্রু না ফলস? এটা ছিল ফলস, এই কারণে এর ভিতরে ঢোকেই নাই, ওকে, এটা ফলস, এই লুপের ভিতরে ঢোকে নাই। এটা মানে হচ্ছে ইজ এমটি, এই জিনিসটা হচ্ছে এখানে খুব স্মার্ট হতে লেখে। এটা ইকুয়াল টু, আর আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখাই, সেটা হচ্ছে স্কোর ইজ ইকুয়াল টু ট্রু। এই জিনিসটাই হচ্ছে খুব সংক্ষেপে সুইফটের ভিতরে লেখে, শুধুমাত্র ইফ কমেন্ট দিয়ে, ইফ এর ভিতরে এইভাবে লেখা যায়, ওকে। তো আমরা ভলিউম টাইপটা দেখলাম। আরেকটা ডাটা টাইপ রয়েছে যেটাকে বলা হয় ট্রিপলস। ট্রিপলস হচ্ছে একই ভেরিয়েবলের ভিতরে ট্রিপলস, TUPLES ট্রিপলস যেটা হচ্ছে আমরা একটা তৈরি করি, এটা ট্রিপলস ভ্যালু HTTP
error is equal to 503 আর এটা লিখলাম সার্ভার সার্ভার এরর। ওকে, অর্থাৎ এর ভিতরে ট্রিপলস টাইপের হচ্ছে জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটা জোড়া আকারে আমরা হচ্ছে ভ্যালু রাখলাম, যে একটা স্ট্রিং আর একটা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা জিনিস অ্যাসাইন করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা জিনিস অ্যাক্সেস করতে পারবো। সেটা হচ্ছে প্রিন্ট করে দেখি। প্রথম অংশটা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্টের ভিতরে আমি চাচ্ছি যে এসটিটিপি এরর এর প্রথম অংশটা প্রিন্ট করবো। জাস্ট 0 দিলেই প্রথম অংশটা আমরা অ্যাক্সেস করতে পারবো। 0 দিলাম, প্রিন্ট করলাম। 503। সিমিলারলি সেকেন্ড অংশটাও অ্যাক্সেস করতে পারবো। তো ট্রিপলসের আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে যে ট্রিপলসের পরে এখানে ট্রিপলসের ভিতরে যে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একাধিক ভ্যালু রাখা যায়। একাধিক বলতে হচ্ছে 2টা না, অর্থাৎ ততোধিক ভ্যালু রাখা যায়। আমি চাইলে এখানে আরো ভ্যালু রাখতে পারবো। http এরর, সার্ভার এরর, ডাটাবেস মিসিং। ওকে, ডাটাবেস মিসিং বললাম। আমরা একটু রান করি, চলে আসছে ডাটাবেস মিসিং। সেটা হচ্ছে 0-তে বলছে যেটা 503, আর হচ্ছে অন হচ্ছে সার্ভার এরর, 2 হচ্ছে ডাটাবেস। অর্থাৎ আমরা যদি 2 দেই, 0 অন 2, ট্রিপলসের ভ্যালুগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো বা বিভিন্ন কাজে লাগাতে পারবো। তবে ট্রিপলস কোথাও ইউজ হয় না, মূলত এইসব কাজ ডিকশনারি বা অ্যারে অর্থাৎ কালেকশন টাইপ ব্যবহার করা হয়। তবে বলে রাখা ভালো, ট্রিপলস এটা কোনো ভেরিয়েবল টাইপ না, এটা একটা কম্বিনেশন বা একটা বলবো কি এটা কমপ্লেক্স একটা ভেরিয়েবল টাইপ তৈরি করা। ওকে, আমাদের হচ্ছে বেসিক যে টাইপটা সেটা আমরা দেখে ফেলেছি, সেটা হচ্ছে 5টা টাইপ দেখে ফেলেছি। সেটা হচ্ছে সর্বপ্রথমে দেখেছি আমরা ইন্টিজার, সর্বপ্রথমে দেখেছি স্ট্রিং, তারপর দেখেছি ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার এবং বুলিয়ান। অর্থাৎ এই 5টা টাইপ হচ্ছে আমাদের বেসিক ভেরিয়েবল টাইপ হচ্ছে সুইফটের জন্য। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে যে আমার একটা ভ্যালু আছে যেটা হচ্ছে স্ট্রিং এ, কিন্তু এর ভিতরে একটা স্ট্রিং এর ভিতরে আমি অনলাইন থেকে এপিআই থেকে একটা ভ্যালু নিয়েছি, একটা স্ট্রিং ভ্যালু, যের ভিতরে আছে 512। এটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু যেটা স্ট্রিং এর ভিতরে আছে। আমার এটা দরকার, এটা এর সাথে আমি 10 যোগ করব, অর্থাৎ এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, দেন যোগ করতে হবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাকে একটা ভেরিয়েবল একটা ফরম্যাট, অর্থাৎ একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে ট্রান্সফার করতে হবে। এইটা হচ্ছে টাইপ কাস্টিং। লেট মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু, আমি লিখলাম হচ্ছে 5555, আমি লিখলাম হচ্ছে 555। এটা হচ্ছে একটা নিউমেরিক সংখ্যা, ডাবল কোটেশনের ভিতরে লেখা, এটা স্ট্রিং হয়ে গেল। তো এখন আমি এটা চাচ্ছি যেটা ইন্টিজারে নিয়ে নিব। লেট মাইন্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই জিনিসটাকে অর্থাৎ মাই স্ট্রিং যেটা আমি কনভার্ট করব সেটার আগে জাস্ট ইন্টিজার লিখে নিব। আইএনটি, যে ফরম্যাটে আমরা ডাটা টাইপটা যে ক্লোন দিয়ে ইউজ করি ঠিক ওই ডাটা টাইপটা লিখতে হবে। আইএনটির ভিতরে আমার লিখতে হবে সেই মাই স্ট্রিংটা আমরা লিখবো। মাই স্ট্রিং চলে এসেছে, এন্টার দিলাম। এখন যে মাই ইন্ট যেটা আছে একটু রান করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখা যাচ্ছে এটা স্ট্রিং, কারণ ডাবল কোট আছে, আর এটা হচ্ছে নিউমেরিক, অর্থাৎ কনভার্ট হয়ে গেল। সিমিলারলি আমরা ইন্টিজারকে জাস্ট আগে পিছিয়ে ডাবল কোড দিয়ে এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। আবার কোনো একটা ডাবল নাম্বারকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে লেট জি ইকুয়াল টু 4, আর একটা জিনিস লেট করি এইচ ইকুয়াল টু 5.0। ওকে, দুটো জিনিস লেট করলাম আমরা, একটা ডাবল। তো আমরা এখন চেষ্টা করবো যে এই দুইটা জিনিসকে গুণ করার, একটা ডাবলের সাথে একটা ইন্টিজার গুণ করার। লেট আই ইজ ইকুয়াল টু জি স্টার জি স্টার এইচ। ওকে, যেটা হবে যে আমরা এটা করতে পারবো না, কারণ এটা একটা হয় 4 কে ডাবল করতে হবে, অথবা এইচ কে এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই, যেটা হচ্ছে জি এবং এইচ এর মাঝে, জাস্ট একটু সুবিধা হবে। তো এখন যেটা হবে, যেটা আউটপুট বাইনারি অপারেটর স্টার ক্যান নট বি অ্যাপ্লাইড টু অপারেন্ট অফ টাইপ ইন্ট অ্যান্ড ডাবল। সে কতটা স্মার্ট দেখেন, একটা ইন্টিজার এবং একটা ডাবল, সে সাথে সাথে বলে দিচ্ছে যে এটা ইন্টিজার এবং এটা ডাবল। মানে এটা হচ্ছে যে বলবো টাইপ সেফ ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে সেফার প্ল্যাটফর্ম, অর্থাৎ লাইন বাই লাইনই আপনাকে বলে দিবে যদি কোনো এরর থাকে। মানে অনেক স্মার্ট, এবং যখন আপনার অ্যাপস তৈরির কাজে আপনি কখনো ভুল কোড লিখলে আপনাকে সাথে সাথে সাজেস্ট করবে। আপনি সুইফট 5.2 তে যদি 4 এর ল্যাঙ্গুয়েজ লেখেন বা 4 এর কোড লিখতে শুরু করেন, এ আপনাকে সাজেস্ট করবে যে এই কোডটা পূরণ হয়ে গেছে, আপনি এই কোডটা লেখেন, এবং সেই কোডটা সে ওখানে আপনি জাস্ট একটা ফিক্স বাটন দিবে, জাস্ট আপনি ফিক্সে ক্লিক করলে সে অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। তো এটা খুবই স্মার্ট। তো আমাকে এটা বলতেছে যে আপনি একটার সাথে একটা ইন্টিজারের সাথে ডাবল আপনি একত্র করতে পারবেন। তাহলে আমাকে যেটা করতে হবে যে এইচটা আছে, এইচ যেটা আছে এইটার আগে জাস্ট আমি আইএনটি ইউজ করব, এবং পিছনে এইচটা ছিল ডাবল। এবার আর সমস্যাটা থাকবে না। রান করে দেখি কি হয়। 20। ওকে, যদি এখন কথা হচ্ছে যে আমার 5 এর পরে যদি আমার এখানে 7 থাকতো, তাহলে যেটা করতো যে সে শুধু দশমিকের আগের নাম্বারটা নিয়ে নিত। ঠিক আছে, তো আমি আরেকবার রান করে দেখি কি আউটপুট আসে। রেজাল্ট হচ্ছে একই, কারণ হচ্ছে দশমিকের আগে সে ইন্টিজার যখন কনভার্ট করে তখন কিছু ফর্মুলা আছে যে দশমিকের ডাবল এবং ফ্ল্যাট নাম্বারের আগেরটা
ডিলিট করে ফেলবে আর ইন্টিজারকে যখন ডাবলে কনভার্ট করবে জাস্ট পয়েন্টের পরে একটা জিরো বসাই দিবে। ঠিক আছে? তো এতটুকু টাইপ কাস্টিং এর থেকে বেশি কিছু লাগে না। এবারে আমরা শিখব সেটা হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে আমাদের কাজের শুরুতে মানে কাজের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অ্যাসাইন করার প্রয়োজন পড়বে। একটার সাথে একটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, একটা অল্টার করতে হবে। এটা হচ্ছে অপারেটর দিয়ে করা হয় অর্থাৎ। তো আমরা এবার দেখব হচ্ছে অপারেটর। তো আমি একটু লিখে নিচ্ছি। অপারেটর, অপারেটর। তো ১ম এ হচ্ছে দেখি অপারেটর কি টাইপের অপারেটর রয়েছে আমাদের এখানে সুইফটে লাগে। সেটা হচ্ছে সবার ১ম এ যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর হচ্ছে যে একটা মাত্র অপারেটর মানে অপারেন্ড হচ্ছে যখন আমি ১ প্লাস ২ যোগ করি, এখানে প্লাসটা হচ্ছে একটা অপারেটর আর ১ এবং ২ এই ২ সংখ্যাটা হচ্ছে অপারেন্ড। ওকে? আর টোটালটা হচ্ছে একটা অপারেশন। তো আমরা যখন একটা অপারেন্টকে নিয়ে কাজ করব, একটা অপারেন্ট থাকবে, সিঙ্গেল অপারেন্ট। এই ক্ষেত্রে এটা হচ্ছে ইউনারি অপারেটর। ওকে? সিঙ্গেল অপারেন্টের আমি একটা উদাহরণ দিই। আমরা এই কিছুক্ষণ আগে বল পড়েছিলাম। এটা হচ্ছে স্কোর যেটা ছিল ফলস। আমি চাচ্ছি এটাকে ট্রু করতে। এই স্কোরটাকে ট্রু করতে চাচ্ছি এবং এটা ইউনারি অপারেটর দিয়ে করতে চাচ্ছি। এক্ষেত্রে কি করতে পারি? নাম্বার 1 লেটেস্ট স্কোর। আমি লেটেস্ট স্কোর ইকুয়াল টু এটা অ্যানাউন্স করে নিই। জাস্ট আমি যেটা করব অল্টার করার একটা চিহ্ন আছে। এটার আগে জাস্ট স্কোর, স্কোর আগে ইউজ করলাম এবং এখন যেটা দেখব যদি আমার এই লাইনে স্কোর যেটা ছিল ফলস। আমি তো কোথাও ট্রু করিনি এটা ছিল ফলস এবং এটা জাস্ট একটা রিভার্স চিহ্ন দিয়ে অর্থাৎ একটা অপারেটর দিয়ে এটা আমরা রিভার্স করতে পারছি। দেখি একটু। ইটস ট্রু। সো এটা ট্রু হয়ে গেল। এটা হচ্ছে ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর যেটা হচ্ছে সেটা হচ্ছে ২ টা অপারেন্ড থাকবে। ঠিক আছে? যেমন লেট সাম ইজ ইকুয়াল টু 1 প্লাস 2। এখানে হচ্ছে আমার ২ টা অপারেন্ড আছে। একটা হচ্ছে 1 এবং একটা 2 এবং এটা অবশ্যই একটা ইন্টিজার। এটা হচ্ছে আমার বাইনারি অপারেটর। আরেকটা অপারেটরের কথা তারা বলেছেন সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে যে অপারেটরে অর্থাৎ যে অপারেশনে ৩ টা অপারেটর থাকবে এবং ১ম টা থাকবে একটা কম্পারিজন টাইপের অপারেশন। তারপরে হচ্ছে এটার প্রেক্ষিতে পরবর্তীতে হবে ট্রু ভ্যালু এবং পরেরটা হবে ফলস ভ্যালু। অনেকটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের একটা শর্ট ফর্ম। তো আমরা দেখি সেটা হচ্ছে ফরম্যাটটা আমি একটু লিখি তারপর আমরা বলি। লেট হাইয়েস্ট বলছি রেজাল্ট ইজ ইকুয়াল টু 5 ইজ গ্রেটার দেন 10। 5 is greater than 10. ভ্যালু ভ্যালু লার্জার আর একটা জিনিস লিখবো সেটা হচ্ছে ভ্যালু স্মলার। ওকে? তো এখন যেটা হচ্ছে যে আমি এখানে একটা টার্নারি অর্থাৎ ৩ টা অপারেন্ড আছে। ৩ টা অপারেন্ড যেটা আছে আমার কাছে রেজাল্ট রেজাল্টের ভিতরে আমি জাস্ট বলেছি ১ম এ একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে ৫ কি ১০ এর থেকে বড়? জাস্ট একটা সিম্বল এবং এই সিম্বলটা দিয়ে বলেছে যদি তোমার এই ১ম ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে এইটা হবে। আর যদি ফলস হয় তাহলে এটা হবে। প্যাটার্নটা হচ্ছে এরকম। ট্রু ফলস এটা নিয়ে আমরা আরো সামনে আলোচনা করব। এটা টার্নারি অপারেটরের উদাহরণ। ইনভ্যালিড ডিক্লারেশন অফ রেজাল্ট আমরা কিভাবে খাচ্ছি কারণ এই রেজাল্টটা আমরা আগেও কোথাও ইউজ করেছি। এটা কি লিখবো? এটা লিখি হচ্ছে দ্য রেজাল্ট RESULT দ্য রেজাল্ট। যখন কোনো ভেরিয়েবলের নাম আমরা একটু কমপ্লেক্স আকারে লিখবো দিস ইজ মাই ভ্যালু এই টাইপের তখন শুরু করবো স্মল লেটার দিয়ে। দিস ইজ এর আই বড় হবে। দিস ইজ ভ্যালু ভি বড় হতে হবে। এটা বলে ক্যামেল কেস দিয়ে লিখতে হয়। ১ম টা কিন্তু ছোট তারপরে প্রতিটা লেটার ক্যাপিটাল করে লিখতে হয়। এটা ক্যামেল কেস এভাবে করে লেখার নিয়ম। উইল নেভার বি এক্সিকিউট ভ্যালু এত। আমি এটা লেট করেছি যে ৫ থেকে যদি ১০ বড় হয় তাহলে এইটা হবে। এটা ট্রু হলে এটা ফলস হলে তাহলে ভ্যালু ইজ স্মলার। এখানে বলতেছে উইল নেভার বি এক্সিকিউট তারপর একটু এক্সিকিউট করে দেখি ঘটনা কি। উইল ভ্যালু ইজ স্মলার। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এইটা ঢুকতেছে না এটা বলছে হয়তোবা। যাই হোক ভ্যালু ইজ স্মলার অর্থাৎ যেটা ফলস ভ্যালু ছিল সেটা হয়েছে। ট্রুটা হয়নি। অর্থাৎ ৫ এর থেকে ১০ বড় কিনা ঘটনা সত্য না মিথ্যা। অর্থাৎ থার্ড পারসনে চলে আসে। এটা হচ্ছে টার্নারি অপারেটরের একটা উদাহরণ। ৩ টা অপারেন্ড রয়েছে। তো এরপরে আমরা যেটা দেখব আরো বেশ কিছু অপারেটর টাইপের কথা আমরা বলেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন আমি একটা উদাহরণ লিখি সেটা হচ্ছে লেট লেট এফ ইজ ইকুয়াল টু 10 আর একটা লিখলাম হচ্ছে লেট এফ এর পরে হচ্ছে আরেকটা নাম্বার নিলাম হচ্ছে জি নিলাম জি ইজ ইকুয়াল টু 20 না 2। তো এখানে যে যোগ বিয়োগ করতে পারবো অর্থাৎ এফ প্লাস জি এফ মাইনাস জি তারপর হচ্ছে এফ গুণ জি। ঠিক আছে? এফ ভাগ যেটা করবো আমরা ভাগ হচ্ছে জি। এসব জিনিসপত্র হচ্ছে সব অ্যারিথমেটিক যে অপারেটর তাদের হচ্ছে ইনভ্যালিড ডিক্লারেশন অফ জি আমরা আগেই কোথাও ইউজ করে ফেলেছি। এটা একটা সমস্যা হয়ে গেল। ডাবল জি দিই তাহলে আর সমস্যা হবে না। জি ওকে আমরা ওটাই মিন করার চেষ্টা করতেছি। উফ, জি আর হচ্ছে জি।
সমস্যা না। এফ আর ডাবল জির সাথে আমরা অপারেশন করলাম। এরিথমেটিক অপারেটর যেগুলো আছে সেগুলো আমরা করলাম। আমি একটু রান করে দেখি যে কি স্ট্যাটাস দাঁড়ায় এদের। তো প্রথমে ছিল 10 এবং 2 অ্যাসাইনমেন্ট করলাম। এটার সাথে যখন 10 এর সাথে 2 12, তারপর হচ্ছে বিয়োগ করলে 8, গুণ করলে 20 আর ভাগ করলে হচ্ছে 5। তো এটা হচ্ছে এরিথমেটিক অপারেটরের মূল 4টা অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। আরেকটা জিনিস এরিথমেটিক অপারেটরে রয়েছে সেটা হচ্ছে খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে মডুলো অপারেটর। মডুলো অপারেটর, মডুলো অপারেটর, অপারেটর অর রিমাইন্ডার। সো রিমাইন্ডার যে জিনিসটা রয়েছে, কোনো একটা জিনিস ভাগ করলে ভাগশেষ থাকবে কি থাকবে না। অনেক সময় আমাদের অর ইভেন নাম্বার বের করতে হয়। এই ক্ষেত্রে রিমাইন্ডার যে মডুলোটা রয়েছে বা মডুলো অপারেটর যেটা রয়েছে এটা খুব বেশি কাজে দেয়। যেমন হচ্ছে যে আমি 10, রিমাইন্ডার অপারেটরের সিম্বল হচ্ছে পার্সেন্টেজ 2, একটু ভাগ করে দেখি, এটা হচ্ছে 0 আসবে। তার মানে আমরা ইভেন নাম্বার ইচ্ছা করলে এটা দিয়ে অর ইভেন বের করতে পারবো। আমরা একটু পরে ইউজ করব, যখন আমরা সামনে রেঞ্জ শিখবো তখন দেখব যে এই মডুলো অপারেটর বা রিমাইন্ডারটা কিভাবে কাজে লাগে। ওকে, তো আমরা সামনে দেখি এরিথমেটিক অপারেটর দেখলাম। এরপর হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে দুইটা জিনিসকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। এই এরিয়ার ভিতরে লিখি, যেমন এটা হচ্ছে কম্পেয়ার করতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু নট, এটা হচ্ছে উভয়টা ছিল ইজ ইকুয়াল টু। এই টাইপের কম্পেয়ার এটা হচ্ছে লজিক্যাল কম্পেয়ার। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, তারপর হচ্ছে লেস দেন ইকুয়ালস টু। এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে পরে লিখে দিই। এটা হচ্ছে কম্পারিজন, কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর। তো এটা আমরা দেখে ফেললাম। এটা হচ্ছে কোনো একটা ভ্যালুর সাথে আমরা এর আগেও একটা কম্পেয়ার করে দেখবো। আমরা ইন ফিউচার যখন লুপ বা অন্যান্য জিনিস লজিক্যাল জিনিসপত্র দেখবো তেমনি অপারেটর সম্পর্কে আরো জানবো। তারপর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, আর একটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এর ভিতরে আমি লিখি লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর জিনিসটা কি? লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যালি অনেক কিছু আমাদের একই সাথে যোগ করতে হয়। যেমন ডাবল অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ডের সিম্বল। অ্যান্ডের আরেকটা সিম্বল আছে এএনডি, এটা দিলেও হয়। তারপর হচ্ছে অর, ডাবল পাইপ। ডাবল পাইপ হচ্ছে অরের সিম্বল, ঠিক আছে? এই হচ্ছে লজিক্যাল আরেকটা অপারেটর আছে সেটা নট। নট হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। তো এই হচ্ছে জিনিসপত্র। আমরা এই এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আরেকটা অপারেটর আমরা শিখবো সেটা হচ্ছে রেঞ্জ অপারেটর। এটা হচ্ছে সুইফট ইন্ট্রোডিউস করেছে। এর আগে আমি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছি কিনা আমার ঠিক মনে নাই। এটা হচ্ছে রেঞ্জ অপারেটর। রেঞ্জ অপারেটর জিনিসটা হচ্ছে একটা রেঞ্জকে ডিক্লেয়ার করা। 3টা ডট দিয়ে সুইফটে আসলে রেঞ্জ অপারেটরটা দেখানো হয়। যেমন আমি একটু দেখাই, লেট রেঞ্জ, রেঞ্জ ইজ ইকুয়াল টু 1.5, অথবা যে এখানে হচ্ছে 0 থেকে রেঞ্জ মানে হচ্ছে 3টা ডট দিয়ে বোঝায় এর মাঝে প্রত্যেকটা ভ্যালু এর সাথে অ্যাসাইন। তার মানে হচ্ছে এখানে রেঞ্জের ভিতরে 6টা ভ্যালু রেখেছি 0 থেকে 5 পর্যন্ত। তো এখানে যদি আমি এইটা জাস্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট করে বলতাম যে 5 এর আগ পর্যন্ত, এই জিনিসটাকে বলা হয় যে হাফ ওপেন রেঞ্জ। প্রথমে যেটা ছিল এটা হচ্ছে ক্লোজ রেঞ্জ, এটাকে বলা হয় ক্লোজ রেঞ্জ, আর এটা হচ্ছে হাফ ওপেন রেঞ্জ। তো একটু রেঞ্জটা কি কাজে লাগে সেটা একটু দেখি। ফর, আমি একটু দেখাই রেঞ্জটা কিভাবে কাজে আসে। ফর আই ইন 0 ডট 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 0.5, ফর আই এত। আমরা লুপ শিখছি না, আমরা রেঞ্জটা কিভাবে কাজে আসে সেটা দেখাচ্ছি। আমি জাস্ট প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট করবো হচ্ছে আমি আই। তো রান করি, দেখি যে কি হচ্ছে এখানে, রেঞ্জটা কিভাবে কাজ করছে। 0 থেকে কিন্তু, অর্থাৎ 0 থেকে একদম 5 পর্যন্ত প্রতিটা নাম্বারই প্রিন্ট হলো। তো আমি এখানে যদি এখন এই রেঞ্জ যে ভেরিয়েবলটা অর্থাৎ কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 কম আসবে, কারণ হচ্ছে আমরা ওটা এক সাইডে ওপেন করা, এই কারণে এটা একটু 1 কম ভ্যালু আসবে। জাস্ট এইভাবে হচ্ছে রেঞ্জ অপারেটরটা ব্যবহার করা যায়। প্রায় যখন আমাদের সিকোয়েন্সিয়াল নাম্বার নিতে হবে, বড় একটা রেঞ্জ নিতে হবে, তখন আমরা রেঞ্জ অপারেটরটা ব্যবহার করব। সো আরেকটা অপারেটর রয়েছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়ালস টু সিম্বলের আগে পিছে, অর্থাৎ ইকুয়ালস টু সিম্বলের আগে পিছে বিভিন্ন ধরনের অপারেটর ইউজ করে অ্যাসাইনমেন্টে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনা যায়। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মূলত কাজ। ওকে, ধন্যবাদ।